বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। বিএড করে প্রাথমিক শিক্ষক পদে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ শিক্ষক, প্রাইমারি শিক্ষক হয়েছেন, তাদের জন্য একটা বড় খবর সুপ্রিম কোর্ট থেকে সামনে এলো এবং সেই খবরটি অলরেডি বিভিন্ন রকম মিডিয়া বা পোর্টালে আপনারা দেখতে পেয়েছেন। তো এরকমই একটা বড় খবর আপনাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট যেটা রয়েছে অর্থাৎ অর্ডার কপি রয়েছে সেটাও আমার এখানে অর্থাৎ এই ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। কমেন্ট সেকশানেও উপরে কিন্তু পিন ফিচার্সেও আপনারা দেখতে পাবেন। তা যাই হোক, যে মূল যে বক্তব্য সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই জাজমেন্ট কপির। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ওই জন্য ভিডিওটি দেখবেন। আর অ্যাকচুয়ালি কী বলা হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি। যেটা বলা হয়েছে যে বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি প্রার্থীরা যারা 11/8/2023 আগে নিয়োগ পেয়েছেন, মানে 11ই আগস্ট 2023 আগে, অর্থাৎ আমরা জানি যে এর আগে আপনারা দেখেছেন যে 2023 কিন্তু সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছিল যে বিএড করা অর্থাৎ ক্যান্ডিডেটরা কিন্তু কোনো রকম প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে পারবেন না এবং যদি আবেদন করেন সেটা কিন্তু বাতিল হবে। তাদের অগ্রাধিকার বা কোনো রকমভাবে সেটা কিন্তু কোয়ালিফিকেশনের মধ্যে ধরা হবে না। একমাত্র প্রাইমারির জন্য ডিএলএড বা ডিএড তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এর আগেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও কিন্তু এর আগে অ্যাডভার্টাইজমেন্ট করেছিল যে বিএড ক্যান্ডিডেটরাও কিন্তু পরীক্ষায় পারবে। কারণ এর আগে অর্থাৎ 2014 যে টেট সেখান থেকে রিক্রুটমেন্ট যেটা হয়েছিল 2018-20 সেখানে কিন্তু বিএড ক্যান্ডিডেটরা ছিল। তো সেই নিয়োগপ্রাপ্ত আবার বিএড যারা ক্যান্ডিডেটরা রয়েছে আমাদের রাজ্যের অর্থাৎ প্রাথমিক শিক্ষক, তাদের জন্য কিন্তু একটা সন্দেহ বা একটা কনফিউশনের মধ্যে থাকতে হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের যে রায় সামনে বেরিয়ে আসছে আজ, সেই থেকে বোঝা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কারো কোনো অসুবিধা নেই। তবে 11/8/2023 পর থেকে, মানে অর্ডার বের হওয়ার পর থেকে যারা বিএড করেছেন তারা কিন্তু ভবিষ্যতে কোনো রকমভাবে আবেদন করতে পারবেন না। এবং এও জানাচ্ছি যে যারা নিয়োগ প্রক্রিয়া এখন চলছে অনেক রাজ্যে, শুধু আমাদের রাজ্যে নয়, অনেক রাজ্যে কিন্তু হয়তো টেট কোয়ালিফাই করেছে, নিয়োগ প্রক্রিয়ার বা ইন্টারভিউ দিয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ তারা কিন্তু আর ভবিষ্যতে চাকরি অর্থাৎ বিএড করে কিন্তু বিএড কোয়ালিফিকেশান ধরে নিয়ে কিন্তু তারা আবেদন করতে পারবেন না বা তাদের চাকরি কিন্তু বহাল থাকবে না। একমাত্র যারা চাকরি পেয়ে গেছেন 11/8/2023 আগে, তাদের কিন্তু সেই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের চাকরি বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে যাদের নিয়োগ, আবার আরেকটা এখানে কথা বলে রাখি, যাদের নিয়োগ আবার শর্ত সাপেক্ষ, মানে সাবজেক্ট টু আউটকাম, কিছু কন্ডিশনস ছিল, অর্থাৎ যাদের চাকরির পেপারে হয়তো কোর্টের একটা ম্যাটার চলছিল, সেটা যদি লেখা থাকে তাদের অ্যাপ্রুভাল বা অ্যাপয়েন্টমেন্টে, তাহলে কিন্তু তারাও এই সুযোগটা পাবেন না, অর্থাৎ তাদের চাকরিটা বহাল থাকবে না, এমনটাই জানিয়েছেন। তবে এরকমটা যদি না থাকে, তবে আমাদের রাজ্য সরকারে এরকম কিন্তু ছিল না, যারা প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছে, তো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধার হওয়ার কথা নয়। তো এই রায় থেকে তাই বেরিয়ে আসছে। তো যাই হোক, একটু বলি যে চলমান নিয়োগ প্রক্রিয়া বিএড প্রার্থীরা আর সুযোগ পাবেন না। তবে নতুন করে কোনো বিএড বা টেট পাস বিএড প্রাথমিকে কিন্তু নিয়োগ পাচ্ছে না। তবে একটা কথা, যাদের যে সমস্ত শিক্ষিকারা অর্থাৎ বিএড কোয়ালিফাই করেছেন কিন্তু কোনো রকম ডিএড বা ব্রিজ কোর্স করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে। অর্থাৎ তাদের ব্রিজ কোর্স 1 বছরের মধ্যে কিন্তু এখন করে নিতে হবে। কোর্টের রায়ে যা বোঝা যাচ্ছে যে 1 বছরের মধ্যে অর্থাৎ 6 মাসের যে ব্রিজ কোর্সটা রয়েছে সেটা কিন্তু করতে হবে। আর সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তবে সুপ্রিম কোর্টের রায়দান অর্থাৎ আগস্ট 2023 পর বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা প্রাথমিকে, তার মানে এটাই কনক্লুশন দাঁড়াচ্ছে, তারা আর বসতে পারছে না বা আবেদন করতে পারছে না। তো যাই হোক, এটা নিয়ে একটু স্বস্তি। বিএড যারা কনফিউশনে ছিলেন, বিএড চাকরি প্রাপ্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত যারা ক্যান্ডিডেটরা, তাদের জন্য বৈধ, অর্থাৎ সুপ্রিম কোর্ট এমনটাই রায় দিল। আর 11/8/2023 আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের শিক্ষকদের চাকরি বহাল থাকবে। আর এও জানাচ্ছি যে এর আগে আপনারা জানেন যে বিচারপতি, আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের কিন্তু রায় কিন্তু এর আগে বিএডের যে ডিগ্রি অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষকতার জন্য প্রযোজ্য, সেটা কিন্তু খারিজ হয়ে গিয়েছিল। যদিও আমাদের মধ্যপ্রদেশ সরকার এটা নিয়ে বিষয়টা নিয়ে অনেক দূর এগিয়েছিল, কিন্তু সেটা খারিজ করে দেয়। এবং রাজস্থান অর্থাৎ হাইকোর্ট, রাজস্থান যে হাইকোর্ট, তারা কিন্তু নির্দেশ দিয়েছিল, সেই পক্ষেই কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়টা গিয়েছে। তারাও বলেছিল যে আবার ওডিএলের ক্ষেত্রেও কিন্তু 18 মাসের যে ওডিএল যারা করেছে অর্থাৎ ডিএড করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকমটা প্রযোজ্য হবে না। অর্থাৎ 2 বছরের কোর্স
2 বছরের কোর্স করতে হবে ডিএলএডের ক্ষেত্রে, এটাও কিন্তু বলা হয়েছিল। তা যাই হোক, প্রাথমিক শিক্ষক ডিএলএড করা চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এরকম কিন্তু অভিযোগ দায়ের করেছিল রাজস্থান হাইকোর্টে ডিএলএড প্রার্থীরা। তারপরে কিন্তু সেদিকেই রায়দান করে, অর্থাৎ ডিএলএডের পক্ষে রায়দানটা হয়। আর এরপরে কিন্তু তারা সুপ্রিম কোর্টে যখন বিষয়টা যায় মধ্যপ্রদেশ সরকার থেকে, তখন সেই রাজস্থান সরকারের পক্ষেই রায় বের হয়। এবং যাই হোক, এখন যেটা দেখার সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়ে যে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা হাইকোর্টের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের রায়। শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরা অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়, সুযোগ পাবেন শুধু সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা। আর বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন অবশ্যই করতে পারবেন, আর তাদের সেটা নির্দেশে কিন্তু উল্লেখ করা হয়েছে, অর্থাৎ হাই স্কুলের জন্য তারা অ্যাপ্লিকেবল, এমনটাই বলা হয়েছে। তা যাই হোক, কিছুটা স্বস্তি যারা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যারা চাকরিতে জয়েন করেছিলেন। ধন্যবাদ সকলকে। আরও খবর আপডেট পেলে আপনাদের জানানো হবে।